সুধী দর্শক মণ্ডলী, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে সুস্থ এবং ভালো আছো। তো চলে এলাম SBI এর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো তোমাদেরকে সম্পূর্ণ নোটিফিকেশনটি দেখাবো, যেটা প্রকাশ পেয়েছে SBI এর তরফ থেকে। তো এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আজকের এই আপডেটের মাধ্যমে তোমরা জানতে পারবে কি আছে না আছে গুরুত্বপূর্ণ আপডেটটি। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকবে যারা অ্যাপ্লিকেশন করবে। আর প্রত্যেকটা পেজ আমি নোটিফিকেশন ভালোভাবে দেখিয়ে দেবো স্ক্রল ডাউন করে করে। তোমরা অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু ডায়েরিতে অবশ্যই নোট ডাউন করবে। তো এখানে আজকে সমস্ত কিছু দেখিয়ে দেবো ধীরে ধীরে, যে কি পোস্ট, কত ভ্যাকান্সি, পরীক্ষা মোট কি আছে না আছে, সব বিস্তারিত দেখিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। তো দেখো, প্রথমে হেডিংটা এখানে দেখো, রিক্রুটমেন্ট অফ প্রবেশনারি অফিসার্স, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এটা। তো অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ ফিস ফ্রম 18/6 থেকে শুরু অনলাইন অ্যাপ্লিকেশন। তো এটা সেকেন্ড পেজ। আমি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে একটু থামবো এবং একটু একটু পড়ে পড়ে শোনাবো, বাকি তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে। তো এখানে দেখো টেন্টেটিভ রিক্রুটমেন্ট শিডিউল আছে, যেটা ফেজ 1 অনলাইন প্রিলিমিনারি এক্সামিনেশন, যেটা আগস্ট 26 হবে। ফেজ 2 অনলাইন মেইন এক্সামিনেশন সেপ্টেম্বর 2026 হবে। আর ফেজ 3 সাইকোমেট্রিক টেস্ট হবে, গ্রুপ এক্সারসাইজ অ্যান্ড ইন্টারভিউ, যেটা অক্টোবর-নভেম্বর 2026 কিন্তু হবে। এখানে তোমরা এক্সাম ডেটগুলো কিন্তু জেনে নিলে। এর নিচে দেখো এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ প্রবেশনারি অফিসার্স। তো প্রবেশনারি অফিসার্সের জন্যই কিন্তু এই নোটিফিকেশনটি ওরা বের করেছে। 1500 ভ্যাকান্সি কিন্তু আছে। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস মে বি পোস্টেড এনিওয়্যার ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার যে কোনো প্রান্তে কিন্তু তোমাদেরকে জব ওরা কিন্তু দেবে। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই অনলাইন থ্রু দ্য লিঙ্ক গিভেন অন ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইট। তো অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদেরকে করতে হবে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমে। এখানে দেখো এই যে লিঙ্ক দেওয়া আছে, আমি তোমাদেরকে সেই পেজটাও দেখিয়ে দেব, তোমাদের চিন্তার কোনো বিষয় নেই। তো তোমরা দেখতে থাকো ধীরে ধীরে। তারপরে দেখো, দ্য প্রসপেক্টিভ ক্যান্ডিডেটস হু ইন্টেন্ড টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট আর অ্যাডভাইস টু অ্যাপ্লাই অনলি after carefully reading and understanding the undernoted contents of this notification. নোটিফিকেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ভালোভাবে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে কেয়ারফুলি কিন্তু পড়তে বলছে। এই যে কেয়ারফুলি রিডিং, অবশ্যই কেয়ারফুলি ভালোভাবে তোমরা কিন্তু পড়বে, নাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। তো ওই জন্য আমি বলছি খুব ভালোভাবে নোটিফিকেশনটি দেখে নাও, নাহলে কিন্তু সমস্যা আছে। এরপরে দেখো ভ্যাকান্সিজ। তো ভ্যাকান্সি এখানে দেখো ক্যাটাগরি আছে, রেগুলার ভ্যাকান্সি আছে আর ব্যাকলগ ভ্যাকান্সি আছে। টোটাল ভ্যাকান্সি এখানে দেখো এই যে 1500, ঠিক আছে। তো ভ্যাকান্সিটা তোমাদের যার যেটা প্রয়োজন সেই মতো দেখে নেবে। আমি বারবার বলি, দেখো ভ্যাকান্সি 1500 থাক বা 15 লক্ষ থাক বা 15টা থাক, তোমার তো একটা দরকার। তুমি তো একটা পোস্টে চাকরি করবে, একটা ভ্যাকান্সি তোমার জন্য যথেষ্ট। তো দেখো এর পরেরগুলো যেটা অ্যাব্রিভিয়েশন, যেটা SC ST এগুলো দেওয়া আছে, এগুলো পজ দিয়ে দিয়ে দেখে নেবে। আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। আর যেগুলো ভ্যাকান্সি রিজার্ভ আছে সেগুলো ক্যাটাগরি ওয়াইজ সেগুলো কিন্তু থাকবে। আর এই যে বোর্ড লেটারে যেগুলো আছে কালো কালির, সেগুলো তোমরা অবশ্যই পড়বে। এখানে যেমন দেওয়া আছে, দ্য ক্যান্ডিডেট শুড বি ইন possession of requisite OBC certificate in the prescribed format in support of his claim for availing reservation। যদি তোমাদের OBC থাকে তাহলে কিন্তু তোমাদেরকে সেই প্রেসক্রাইব ফরম্যাটে কিন্তু দেখাতে হবে।
বিফোর দ্য ডেট অফ ইন্টারভিউয়ের আগে। বুঝা গেল? এখানেও দেখো একটা বোর্ড লেটার আছে, এগুলো তোমরা ধীরে ধীরে পড়ে নেবে, আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখো দ্য টেন্টেটিভ শিডিউল, পরীক্ষার যে শিডিউল আছে অফ ইভেন্ট ইজ অ্যাজ ফলোজ। তো দেখো এখানে প্রথমে দেওয়া আছে অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিটিং মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেটস, যেটা 18/6 থেকে 8/7/26 পর্যন্ত। তো অনলাইন অ্যাপ্লিকেশন হবে, এডিটিং হবে, মডিফিকেশন ইত্যাদি করা যাবে। পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি 18/6 থেকে 8/7। তারপরে ডাউনলোড অফ প্রিলিমিনারি এক্সামিনেশন কল লেটার, এটা 2nd 3rd উইক অফ জুলাই 2nd এবং 3rd উইক থেকে কিন্তু ডাউনলোড করা যাবে। ফেজ 1 দেখো অনলাইন প্রিলিমিনারি এক্সামিনেশন, যেটা আগস্ট 2026 হবে। আচ্ছা, এরপরে দেখো ডিক্লারেশন অফ রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন, এটাও আগস্ট সেপ্টেম্বর 2026। ডাউনলোড অফ মেইন এক্সামিনেশন কল লেটার, সেটা আগস্ট সেপ্টেম্বরে ডাউনলোড করতে পারবে মেইন এক্সামিনেশনের কল লেটারটি। ফেজ 2তে দেখো অনলাইন মেইন এক্সামিনেশন, যেটা সেপ্টেম্বর 2026, ঠিক আছে। তারপরে ডিক্লারেশন অফ রেজাল্ট মেইন এক্সামিনেশন সেপ্টেম্বর অক্টোবরে। ডাউনলোড অফ কল লেটার। ফেজ 3 সাইকোমেট্রিক টেস্ট, ইন্টারভিউ অ্যান্ড গ্রুপ এক্সারসাইজের জন্য অক্টোবর নভেম্বরে কিন্তু ওই সময় থেকে ডাউনলোড করা যাবে। তারপরে ফেজ 3 সাইকোমেট্রিক টেস্ট দেখো অক্টোবর নভেম্বরে হবে। ফেজ 3 ইন্টারভিউ গ্রুপ এক্সারসাইজ হবে, সেটাও অক্টোবর নভেম্বরে হবে। সময় কিন্তু খুব একটা হাতে আছে তা বলবো না, সময় কম। ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট, সেটা নভেম্বর ডিসেম্বরে কিন্তু ডিক্লেয়ার হবে। এরপরে দেখো প্রি এক্সামিনেশন ট্রেনিং ফর SC ST OBC PWD ক্যান্ডিডেটস। তো কন্ডাক্ট অফ প্রি এক্সামিনেশন একটা ট্রেনিং হবে, যেটা জুলাইতে হবে, পরের মাসে। তো 1 নম্বরে এরপরে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি ক্রাইটেরিয়া ফুলফিল হলে এলিজিবল হবে তোমরা। প্রথম দেখো এজ লিমিট অ্যাজ অন 1/4/26 হিসেবে, তো বলছে নট বিলো 21 ইয়ার্স অ্যান্ড নট অ্যাবাভ 30 ইয়ার্স, অর্থাৎ 21-এর নিচে হলে হবে না, 30-এর উপরে গেলেও হবে না, সেটা 1/4/26 হিসেবে, অর্থাৎ 21 থেকে 30-এর মধ্যে হতে হবে। তারপরে দেখো এখানে সিরিয়াল নম্বর দেওয়া আছে, এখানে ক্যাটাগরি দেওয়া আছে, এজ রিল্যাক্সেশনটা দেওয়া আছে, এগুলো পজ দিয়ে এবার দেখে নেবে। এখানে একটা নোট দেওয়া আছে, দেখো এই নোটটা অবশ্যই দেখবে। এই যে বোল্ড লেটারগুলো আমি কিন্তু পড়তে বলেছি। নো চেঞ্জ ইন দ্য ক্যাটাগরি অফ এনি ক্যান্ডিডেট ইজ পারমিটেড আফটার রেজিস্ট্রেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। কোনো প্রকারের পরিবর্তন করা যাবে না, কোনো ক্যান্ডিডেট পরিবর্তন করতে পারবে না বা পারমিট করবে না আফটার রেজিস্ট্রেশনের পরে অফ অনলাইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে। ক্যাটাগরিতে কোনো পরিবর্তন করা যাবে না। বি দেখো এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন অ্যাজ অন 30/9/26 হিসেবে কি কোয়ালিফিকেশন চাইছে বিস্তারিত দেওয়া আছে, নোট এখানে আছে তার উপরে। তারপর দেখো রিজার্ভেশন ফর পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটি, যাদের PWBD ডিসএবিলিটি যাদের আছে তাদের জন্য কিন্তু এখানে দেখো সুইটেবল ক্যাটাগরি দেওয়া আছে, ফাংশনাল রিকোয়ারমেন্ট এখানে দেওয়া আছে। তো যারা ব্লাইন্ড মানে B, লো ভিশন মানে LV, ঠিক আছে, তাদের জন্য দেখো সিটিং আছে। তারপরে হার্ড অফ হিয়ারিং H যাদের আছে, ওয়াকিং আছে, এইভাবে দেওয়া আছে, এগুলো পজ দিয়ে দেখে নেবে। তারপর দেখো ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট যাদের আছে VI, তারপরে ব্লাইন্ডনেস, এগুলো ওরা আলাদা প্যারা করে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে নোটিফিকেশনে। লো ভিশন যাদের, তারপর যাদের হিয়ারিং ইম্পেয়ার্ড আছে, তারপর লোকোমোটর ডিসএবিলিটি LD, এগুলো ভিতরেগুলো কিন্তু পজ দিয়ে দেখে নেবে। তারপরে দেখো লেপ্রোসি কিউরড পার্সন LC, সেরিব্রাল যাদের CPর প্রবলেম আছে তাদের জন্য এটা। তো এইভাবে এখানে দেখো হাইলাইট করে দেওয়া আছে, সেগুলো দেখে নিও। স্পাইন ইনজুরি যদি কারোর থাকে, তারপরে মেন্টাল ইলনেস MI, এখানে বিভিন্ন ওই বিষয়ে দেওয়া আছে, এখানে নোট দেওয়া আছে, খুব ধীরে ধীরে তোমরা পজ দিয়ে কিন্তু পড়ে নেবে। এরপরে দেখো গাইডলাইন্স ইন রেসপেক্ট অফ
বিডি ক্যান্ডিডেটস উইথ টেম্পোরারি ডিসেবিলিটি যাদের আছে তাদের জন্য এখানে একটা গাইডলাইন দেওয়া আছে। 3 নম্বরে দেখো এখানে ক্যাটাগরি দেওয়া আছে। তো এখানে বলছে যে প্লিজ নোট দ্যাট ক্যান্ডিডেট of category will not be permitted at any stage after registration of online application. চেঞ্জ অফ ক্যান্ডিডেট, চেঞ্জ অফ ক্যাটাগরি, তো ক্যাটাগরি কিন্তু কোনোভাবে চেঞ্জ করতে পারবে না অনলাইন অ্যাপ্লিকেশন হয়ে গেলে। খুব সাবধানে অনলাইন ফর্ম ফিল আপটা করতে হবে। এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে আর ব্র্যাকেটে এই যে কোড নম্বরগুলো দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। এরপরে দেখো গাইডলাইন্স ফর ইউজিং স্ক্রাইব অ্যান্ড কম্পেনসেটরি টাইম, তো তার বিস্তারিত এখানে দেওয়া আছে। এই যে বোল্ড আকারে যেগুলো দেওয়া আছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য বোল্ড আকারে কিন্তু দেওয়া আছে। 7 নম্বরটাও দেখো গুরুত্বপূর্ণ, এগুলো পজ দিয়ে পড়ে নেবে। তারপরে এখানে বি। এরপরে দেখো নাম্বার অফ চান্সেস, এখানে ক্যাটাগরি দেখো আর ম্যাক্সিমাম পারমিসেবল নাম্বার অফ চান্সেস, কে কবার চান্স পাবে সেটা এখানে দেওয়া আছে। তারপরে এখানে কালো কালিতে এগুলো দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ। এখানে একটা দেখো 5 নম্বরে সিভিল, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের যদি কারো সিভিল খারাপ থাকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করলে অ্যাপ্লিকেশন হবে না, রিজেক্ট হয়ে যাবে। এই যে বোল্ড করে যেটা লেখা আছে দেখো, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু চেক অ্যান্ড কনফার্ম দেয়ার সিভিল স্কোর স্ট্যাটাস বিফোর অ্যাপ্লাইং। অবশ্যই অ্যাপ্লাই করার আগে তোমাদের সিভিল ঠিক থাকতে হবে, তোমাদের যেন কোনো ডিফল্ট না থাকে সিভিলে, নাহলে কিন্তু সমস্যা হবে। 6 নম্বরে দেখো অ্যাপ্লিকেশন ফি ইন্টিমেশন চার্জেস, যেটা নন রিফান্ডেবল। তো দেখো অ্যাপ্লিকেশন ফি উইল বি 750 টাকা আছে, আর আনরিজার্ভ ইডব্লিউএস ওবিসি ক্যান্ডিডেট এদের ক্ষেত্রে নীল এখানে লেখা আছে, এসটি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট এদের ক্ষেত্রে। তারপর দেখো অ্যাপ্লিকেশন ফিস ওয়ান্স পেইড উইল নট বি রিফান্ডেড, একবার পে হয়ে গেলে কিন্তু আর রিফান্ড হবে না, খুব সাবধান। 7 নম্বরে দেখো প্রি এক্সামিনেশন ট্রেনিং, তো যারা প্রযোজ্য তারা এটা পড়ে নিও। 8 নম্বরে সিলেকশন প্রসিডিউর যেটা আছে, দ্য সিলেকশন ফর প্রফেশনারি অফিসার্স উইল বি ডান থ্রু এ 3 phase প্রসেস, 3টে ফেজ হবে। তো সিরিয়াল নম্বর দেখো এখানে 1, 2, 3 দেওয়া আছে, ঠিক আছে। তো নাম্বার অফ কোশ্চেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 30, রিজনিং অ্যাবিলিটি 30, টোটাল কিন্তু 100। তো টোটাল ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 100, ডিউরেশন এখানে দেওয়া আছে 20 মিনিট করে, টোটাল 1 ঘন্টা। এরপরে দেখো সিলেকশন ক্রাইটেরিয়া ফর মেইন এক্সামিনেশন, এখানে দেওয়া আছে দেয়ার উইল বি নো সিলেকশন কাট অফ ইন প্রিলিমিনারি এক্সামিনেশন। তারপরে ফেজ 2 দেখো মেইন এক্সামিনেশন যেটা, তো এখানে বলছে মেইন এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড অনলাইন হবে কিন্তু, অ্যান্ড উইল কনসিস্ট অফ অবজেক্টিভ টেস্ট, যেটা 200 মার্কের একটা অবজেক্টিভ হবে, আর ডেসক্রিপটিভ টেস্ট ফর 30 মার্কস, 30 মার্কের কিন্তু ডেসক্রিপটিভ হবে। আর ডেসক্রিপটিভ টেস্ট উইল বি অ্যাডমিনিস্ট্রেটেড ইমিডিয়েটলি আফটার কনক্লুশন অফ দ্য অবজেক্টিভ টেস্ট। অবজেক্টিভ টেস্ট হওয়ার পরে ওইটা হবে ডেসক্রিপটিভ টেস্ট, অ্যান্ড ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু টাইপ দেয়ার ডেসক্রিপটিভ টেস্ট আনসার্স অন দ্য কম্পিউটার। তোমরা সেই ডেসক্রিপটিভ টেস্টের যে আনসার সেটা কম্পিউটারে কিন্তু টাইপ করে তোমাদেরকে দেখাতে হবে। 1 নম্বরে অবজেক্টিভ টেস্ট দেখো এখানে 1, 2, 3, 4 4টে দেওয়া আছে, 1, 2, 3, 4। আর ডেসক্রিপটিভ টেস্ট পেপার এখানে দেখো এই যে নাম্বার অফ কোশ্চেন 3টে, ম্যাক্সিমাম মার্কস 30, টোটাল সময় 30 মিনিট, আর গ্র্যান্ড টোটাল এখানে দেওয়া আছে, টোটাল মার্কস 230, ডিউরেশন 3 ঘন্টা 30 মিনিট কিন্তু। এরপরে দেখো সিলেকশন ক্রাইটেরিয়া ফর ফেজ 3। ফেজ 3 এর জন্য কি সিলেকশন ক্রাইটেরিয়া আছে, যেটা সেকশনাল কাট অফ ইন মেইন এক্সামিনেশন এখানে দেওয়া আছে। তারপরে মিনিমাম এগ্রিগেট কোয়ালিফাইং স্কোর তারপরে দেওয়া আছে। তারপরে দেখো পেনাল্টি ফর রং আনসার করার জন্য কিন্তু যেটা পেনাল্টি সেটা হবে, যেটা অ্যাপ্লিকেবল টু বোথ প্রিলিমিনারি অ্যান্ড মেইন দুটোতেই কিন্তু অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এটা 1/4 1/4।
তারপরে দেখো ফেজ 3, যেটা কম্প্রাইজ অফ সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ এক্সারসাইজ আর পার্সোনাল ইন্টারভিউ হবে। তো সাইকোমেট্রিক টেস্ট এখানে দেওয়া আছে বিস্তারিত, গ্রুপ এক্সারসাইজ অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ, এখানে টেস্ট স্ট্রাকচার, গ্রুপ এক্সারসাইজ, ইন্টারভিউ টোটাল দেওয়া আছে। পজ দিয়ে অবশ্যই পড়ে নেবে। এরপরে দেখো ফাইনাল সিলেকশন। তো ফাইনাল সিলেকশনটা তার এখানে দেখো টেস্ট, যেটা ম্যাক্সিমাম মার্কস, মেইন এক্সামিনেশন, রিটেন টেস্ট আর অবজেক্টিভ ডেসক্রিপটিভ 230, গ্রুপ এক্সারসাইজ 50, টোটাল হচ্ছে 280, আর নর্মালাইজ মার্কস হচ্ছে 100। আর এরপরে দেখো এখানে বলছে যে দ্য ফাইনাল মেরিট লিস্ট ইজ অ্যারাইভড অ্যাট আফটার এগ্রিগেটিং converted marks out of 100, phase 2-3, আর provisional selection list will be made from the top merit rank candidates in each category। এরপরে রেজাল্ট পাবলিকেশন, সেটা দেখো রেজাল্ট অফ দ্য প্রিলিমিনারি এক্সাম, মেইন এক্সাম অ্যান্ড ফাইনাল এক্সাম will be made available on the bank's website। এই ওয়েবসাইটে তোমরা কিন্তু ফাইনাল রেজাল্ট কিন্তু তার আউটপুট এখানে দেখতে পাবে। আর তারপরে দেখো এক্সামিনেশন সেন্টার আছে, কোথায় কোথায় এক্সাম হবে। তো এখানে 1, 2, 3, 4, 5 5টা কিন্তু এখানে প্যারা আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। 10 নম্বরে কল লেটার ফর প্রিলিমিনারি এক্সাম, খুব গুরুত্বপূর্ণ, পজ দিয়ে পড়ে নেবে। এখানে দেখো এই যে 1, 2 দুটো আছে। 11 নম্বরে ইমোলুমেন্টস আছে। 12 নম্বর দেখো জয়নিং ট্রেনিং ক্যারিয়ার্স পথ আছে। 13 নম্বরে হাউ টু অ্যাপ্লাই এখানে বলা আছে, ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলাইন অনলি ফ্রম 18/6 থেকে 8/7/26 পর্যন্ত, ঠিক আছে। তো প্রি রিকুইসাইট ফর অ্যাপ্লাইং অনলাইন। এরপর দেখো গাইডলাইন ফর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে গাইডলাইন দেওয়া আছে। ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু রেজিস্টার দেমসেলস অনলাইন থ্রু ব্যাঙ্কস কেরিয়ার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আফটার রেজিস্ট্রেশন ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু পে দ্য রিকুইসাইট অ্যাপ্লিকেশন ফি। রেজিস্ট্রেশনের পরে কিন্তু তোমাদেরকে ফিটা পে করতে হবে থ্রু অনলাইন মোডের মাধ্যমে, যেটা হবে যেটা তোমরা ডেবিট, ক্রেডিট, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআইয়ের মাধ্যমে দিতে পারো। বাকি এগুলো কিন্তু পজ দিয়ে পড়ে নেবে। আর এখানে দেখো একটা বলছে যে ক্যান্ডিডেটস শুড মেনশন এই যে রিক্রুটমেন্ট অফ প্রফেশনারি অফিসার্স ইন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2026 ইন দ্য সাবজেক্ট অফ দ্য ইমেলে কিন্তু এটাকে মেনশন করে পাঠাতে হবে। তারপর দেখো রেজিস্ট্রেশন পেমেন্ট অফ ফিস অনলাইন মোড অনলি, এখানে রেজিস্ট্রেশন পেমেন্ট ফিস অনলাইন মোড যেগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে। তারপরে এখানে দেখো লেফট থাম ইমপ্রেশন, তার বিস্তারিত এখানে দেওয়া আছে। তো এগুলো অনেকগুলো পয়েন্ট আছে বন্ধুরা, পজ দিয়ে পড়ে নেবে। এরপরে দেখে নাও যে গাইডলাইন্স ফর স্ক্যানিং দ্য ফটোগ্রাফ, সিগনেচার, লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন অ্যান্ড হ্যান্ড রিটেন ডিক্লারেশন। তো এখানে তোমাদের এই যে গাইডলাইন দেওয়া আছে, যেটা তোমরা স্ক্যানিং দ্য ফটোগ্রাফ কীভাবে স্ক্যান করবে, সিগনেচার কীভাবে করবে, লেফট থাম্ব ইমপ্রেশনটা কীভাবে স্ক্যান করবে বা আপলোড করবে, অ্যান্ড হ্যান্ড রিটেন ডিক্লারেশন যেটা লিখবে সেটাও বা কীভাবে দেবে, তার সমস্ত গাইডলাইন কিন্তু এখানে দেওয়া আছে। খুব ভালোভাবে পড়ে নেবে। এখানে যে নোট বানিয়ে দেওয়া আছে, আর এই নোটের পরে দেখে নাও ডাউনলোড অফ কল লেটার্স, তার বিস্তারিত এখানে দেওয়া আছে। তারপর দেখো দ্য কল লেটার্স, যেটা অ্যাকোয়েন্ট ইয়োরসেলফ বুকলেট উইল বি সেন্ড বাই পোস্ট, এটা কিন্তু বাই পোস্ট আসবে। তারপর 15 নম্বরে দেখো প্রুফ অফ আইডেন্টিটি টু বি সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ এক্সামিনেশনের সময় আইডেন্টিটি কিন্তু সাবমিট করতে হবে, এটা পাসপোর্ট, আধার, প্যান ইত্যাদি দেওয়া আছে, বিস্তারিত পড়ে নিও। 16 নম্বরে বায়োমেট্রিক ভেরিফিকেশনের বিষয়ে দেওয়া আছে, বায়োমেট্রিক ভেরিফিকেশন হবে। 17 নম্বর দেখো
অ্যাকশন এগেনস্ট ক্যান্ডিডেট ফাউন্ড গিলটি অফ মিসকন্ডাক্ট। যদি কোনো কেউ মিসকন্ডাক্ট করো, ভুলভাল ইনফরমেশান দাও, তাদের বিরুদ্ধে কিন্তু যেটা অ্যাকশান হয় সেটা কিন্তু হবে। দিয়ে দেখো ইউজ অফ মোবাইল ফোনস অর এনি সাচ ইলেকট্রনিক ডিভাইস ব্যান কিন্তু থাকছে, মোবাইল ফোনও ব্যান থাকছে। 18 নম্বরে দেখো অ্যানাউন্সমেন্ট আছে। 19 নম্বরে ডিসক্লেইমার আছে একটা, পড়ে নেবে। 20 নম্বরে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান, খুব গুরুত্বপূর্ণ কিছু ইনস্ট্রাকশান আছে, পড়ে নেবে। তোমাদের যেগুলো প্রয়োজন আমি বারবার বলি, নোট ডাউন অবশ্যই করবে। তো এখানে দেখো অনেকগুলো আছে। এই পাতায় আবার 13 নম্বর পয়েন্ট থেকে শুরু। তো যেগুলো এই যে বোল্ড আছে সেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, সেই জন্য ওরা বোল্ড করে দিয়েছে। 27 নম্বর পয়েন্টটাও বোল্ড করা আছে। তো বোল্ডগুলো অবশ্যই দেখবে। আর দেখো ট্রান্সফার পলিসি, কি পলিসিতে ওরা ট্রান্সফার করবে সেটা পড়ে নিও। বাকি এখানে এগুলো সবই বোল্ডের উপরে আছে, তো খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য বোল্ড করে রেখেছে ওরা। এগুলো তোমরা পজ দিয়ে পড়ে নেবে। তো আমি অ্যাপ্লিকেশনটি দেখিয়ে দিলাম। এরপরে দেখো এক্সামিনেশন সেন্টার টেন্টেটিভ টেস্টের জন্যে। তো এখানে দেখো স্টেট কোড দেওয়া আছে, তারপরে প্রি এক্সামিনেশন ট্রেনিং সেন্টার, প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার, তারপর মেইন এক্সামিনেশন সেন্টার। তো দুটো সেন্টার আছে, একটা প্রি এক্সামিনেশন হবে, একটা মেইন এক্সাম হবে। তার দুরকম সেন্টার কিন্তু আছে এখানে দেয়া। তো এখানে স্টেট দেওয়া আছে, স্টেটের উপরে কিন্তু সেন্টার দেওয়া আছে। তো যে রাজ্যের জন্যে করতে চাও সে দেখে নিও, পজ দিয়ে ভালোভাবে আমি দেখিয়ে দিলাম। এরপর দেখো একটা অ্যানেক্সার 2, যেটা গাইডলাইন ফর স্ক্যানিং অ্যান্ড আপলোড ফটোগ্রাফ সিগনেচার লেফট থাম্ব ইমপ্রেশন। তার এখানে একটা অ্যানেক্সার 2 এখানে দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ, এটা ভালোভাবে পড়ে নিও। এটা পড়েই কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য যাবে, ঠিক আছে। এখানে দেখো এই যে ফটোগ্রাফ ক্যাপচার সব কিছু এখানে দেওয়া আছে, কীভাবে কী হবে না হবে। এই যে সিগনেচার দেওয়া আছে, লেফট থাম্ব ইমপ্রেশন দেওয়া আছে, ওই পাশে ওগুলো সব দেওয়া আছে। তো এই হচ্ছে বিস্তারিত বিষয়বস্তু। তো এই ছিল বন্ধুরা সমস্ত নোটিফিকেশনটি, তোমাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আমার সাধ্যমতো। বাকি তোমরা আমার চাইতে বেশি নলেজ রাখো, জ্ঞান রাখো, আমি জানি। তো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করার আগে ভালোভাবে কিন্তু নোটিফিকেশনটি পড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ডায়েরিতে নোট ডাউন করে সমস্ত পেপারস রেডি করে স্ক্যান করে তবে অ্যাপ্লিকেশানে বসবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে, প্রয়োজন মনে করো, জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এরকম আপডেট আমি মাঝে মধ্যে দিয়ে থাকি। বন্ধুরা দেখো, এই যে হচ্ছে অনলাইন ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো, যেখানে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করবে। তারপরে কিন্তু তোমাদেরকে ওরা সেই লগ ইন করার পরে, রেজিস্ট্রেশন করার পরে কিন্তু বাকি প্রসেসিংগুলো হবে। তো এখানে দেখো এই যে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন আছে, এখানে তোমরা ক্লিক করবে। দেখো আমি ক্লিক করছি, ক্লিক করার পরে এই পেজে চলে আসবে সরাসরি। এখানে দেখো অনেকগুলো ধাপ আছে। প্রথমে বেসিক ইনফরমেশন, তারপরে ফটো সিগনেচার আপলোড হবে, তারপর ডিটেলস থাকবে, তারপরে ফর্মের প্রিভিউ থাকবে, তারপর আপলোডস থাকবে, যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে, সর্বশেষ কিন্তু পেমেন্ট আছে, ঠিক আছে। তো বেসিক ইনফরমেশনে দেখো এখানে এই যে ক্লিক হেয়ার ফর ইম্পর্টেন্ট পয়েন্টস টু বি নোটেড, এখানে ক্লিক করলে ইম্পর্টেন্ট পয়েন্টস টু বি নোটেড সেটা খুলে যাবে। তো এখানে দেখো ফার্স্ট নেম কনফার্ম ফার্স্ট নেম, মিডিল নেম কনফার্ম মিডিল নেম, লাস্ট নেম কনফার্ম লাস্ট নেম ইত্যাদি আছে। তারপরে ফুল নেম এখানে চলে এলো। তারপর দেখো মোবাইল নম্বর কনফার্ম মোবাইল নম্বর, তারপর অল্টারনেটিভ নাম্বার, মোবাইল নাম্বার, ল্যান্ডলাইন নাম্বার, ইমেল আইডি, তারপর ডোমেন নেমস, কনফার্ম ইমেল আইডি, তারপর সিকিউরিটি কোড ইত্যাদি দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে, ঠিক আছে। সেভ অ্যান্ড নেক্সট করলে তোমাদের এই ফটো সিগনেচারের পেজে চলে যাবে। তো এগুলো আমি করছি না। তো তোমরা এই ওয়েবসাইটে সরাসরি চলে আসবে। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে ডাইরেক্ট তোমরা ফ্রেশ রেজিস্ট্রেশনের এই পেজে চলে আসবে। তারপরে
এই পেজে চলে এসে এইগুলো কিন্তু পরপর ধাপে ধাপে করে নিও। ঠিক আছে, তো ভিডিওটি শেষ করলাম বন্ধুরা, ভালো থেকো সকলে, ধন্যবাদ সকলকে।